আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকল সৌদি প্রবাসীদের জন্য এবং যারা ওমরা বিষয়ে যারা ভিজিট বিষয়ে আসবেন সকলের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে, কারণ এই ভিডিও থেকে অনেকটা ইনফরমেশন জানতে পারবেন সৌদি আরবের ওমরা এবং ভিজিট বিষয় যারা আসবে যারা আসছেন। তিনটা স্টেপ বলবো আমি। প্রথম স্টেপটা হলো কী কারণে ওমরার বিষয়টা বন্ধ করে দিয়েছে বর্তমান, আর দ্বিতীয়টা হলো কোন কোন দেশকে নিষেধাজ্ঞা করেছে, আর 3 নম্বর থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কত তারিখ পর্যন্ত এখানে অবস্থান করা যাবে, কত তারিখের মধ্যে সৌদি আরব আসতে পারবেন, কত তারিখের পর আসতে পারবেন না। বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন। এখন যে ইনফরমেশনগুলো বলবো এই ইনফরমেশনগুলো আমাদের প্রবাসীদের সাথে যুক্ত আছে। কারণ হলো এখানে যারা ভিজিট ভিসা ওমরার বিষয়ে আসে আমাদের প্রবাসীদের কেউ না কেউ হয় বাবা মা, না আত্মীয় স্বজন, না বন্ধু বান্ধব। প্রথমে বলে রাখি কি কারণে ভিসাটা বন্ধ। ভিসা বন্ধ করে না একেবারে চালু আছে, সীমিত যেটা চালু আছে। ভিসা বন্ধ করার কারণ হলো যেগুলো লং টাইম 1 বছরের যে ভিসাগুলো সেগুলো বন্ধ। তো বর্তমানে সামনে বড় হজের জন্য প্রস্তুতি নিতে আছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। কারণ হলো গত বছর বড় হজের সময় যারা মৃত্যুবরণ করেছে তাদের বেশিরভাগ কিন্তু অবৈধভাবে হজ করতে গিয়া মৃত্যুবরণ করছে। অবৈধ যারা আছে তাদের মৃত্যু হওয়ার কারণ হলো অবৈধ যারা আছে তারা কিন্তু সকল সেবা থেকে বঞ্চিত ছিল, যেহেতু তারা অবৈধভাবে হজ করতে গেছে। এই দেশে যারা ভিজিট ভিসা আসছে, যারা উমরা ভিসা আসছে তারা কিন্তু এই দেশে অবস্থান করছিল। পরে কিন্তু তারা অবৈধভাবে অনুমতি না নিয়ে কিন্তু বড় হজে অংশগ্রহণ করছে। তো হজ পালনের সময় কিন্তু তারা সকল ধরনের সেবা থেকে বঞ্চিত ছিল। হোটেল হইতে শুরু করে বিভিন্ন খাবার দাবার হইতে আরো বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত ছিল। এই জন্যই তাদের মৃত্যুটা বেশি হয়েছে। সেই কারণেই সৌদি আরবের সরকার এবার সেটা বন্ধ করে দিয়েছে। এবার নতুন উদ্যোগ নিয়েছে, যেটা 14টা দেশকে নিষিদ্ধ করেছে। এবং এখন বলবো 14টা দেশ কোন কোন দেশ: ইথিওপিয়া, জর্ডান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আলজেরিয়া, সুদান, ইরাক, মরক্কো, ইয়েমেন, ইন্দোনেশিয়া, টুনিসিয়া, মিশর, নাইজেরিয়া। এই 14টা দেশ নিষিদ্ধ। এখন বলবো কোন ভিসাটা চালু আছে। বর্তমানে 1 মাসের প্যাকেজের যে ভিসা আছে উমরা ভিসা, ওটা কিন্তু চালু আছে এবং তারা আবেদন করতে পারবে 20 রমজান পর্যন্ত। 20 রমজানের পর কিন্তু আবেদন করতে পারবে না এই ভিসা। এবং এই ভিসায় আসা যাবে এপ্রিলের 13 তারিখ পর থেকে কিন্তু এই দেশে আসা যাবে না, মনে রাখবেন। ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করে দিবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এবং 25 এপ্রিল 2025 সাল তাদের দেশ ত্যাগ করা লাগবে। সৌদি আরব তাদের ত্যাগ করা লাগবে যারা উমরা ভিসায় আসছিল, এখানে ভিজিট ভিসা আসছে এই দেশে। আমি আবারও বলছি 25 এপ্রিল 2025 যারা উমরা ভিসায় ভিজিট ভিসা আসছিল আগে তাদেরকে সৌদি আরব ত্যাগ করা লাগবে। না হয় মহালেপ তাদেরকে দেওয়া হবে, আর মহালেপ দিলে তাদেরকে বড় ধরনের একটা জরিমানা করা হবে। অর্থাৎ এই যখন জরিমানা করা হবে, যখন এই তথ্যগুলো না জানবে, ভুলবশত কে ভিসা নিবে, কে তথ্য না জানার কারণে ভিসা কিনে নিবে, কেউ এখানে থাকবে। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি, কারণ যত বেশি শেয়ার করতে পারবেন তত আমাদের প্রবাসীদের উপকার হবে। কারণটা হলো এখানে যারা আসছে ভিজিট ভিসা আসবে, উমরা ভিসা আসবে, তারা কিন্তু বেশিরভাগই প্রবাসীদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব। তো সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সৌদি ইনফো বিডি মাসুদ। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন একটা, কারণ